একদিন বিশ্বনবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আল্লাহর হুকুমে মসজিদে নববীতে আসলেন এবং তিনি যখন এই ওহী নিয়ে আসতেন সাধারণ সাহাবী দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন। একদিনের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলেন। আর অন্যদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর কলিজার টুকরা নাতি 6 বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মা জান, আমার প্রচন্ড খিদা লেগেছে, আমাকে খাবার খেতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, ঘরে তো কোনো খাবার নেই, আজ 3 দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে আমি মসজিদের নববীতে যাই, দেখি নানার কাছে কোনো খাবার পাই কিনা। এই বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে মসজিদের নববীর দিকে রওনা দিলেন। পিছন থেকে মা ফাতেমা হযরত হুসাইনকে ডেকে বললেন, বাবা হুসাইন, মসজিদের নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই। তোমার নানাও 3 দিন ধরে অনাহারে মসজিদের নববীতে না খেয়ে বসে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক দৌড়ে মসজিদের নববীর দরজায় এসে উপস্থিত হলেন এবং তিনি খেয়াল করে দেখলেন মসজিদের নববীতে তার নানা বসে আছে এবং তার নানার কাছে একজন সাহাবী বসে আছে। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখনই ওহী নিয়ে আসতেন তখনই সাধারণত নবীজির সাহাবী দাহিয়াতুল কালবির রূপ নিয়ে আসতেন। হুসাইনকে মসজিদের নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তার কাছে ডাকলেন। নবীজির ডাক শুনে হযরত হুসাইন এক দৌড়ে নবীজির কোলে গিয়ে বসলেন এবং নবীজির দাড়ি মুবারকে হাত বোলাতে বোলাতে বললেন, ও নানা, আমার প্রচন্ড খিদা লেগেছে, আমি খিদার যন্ত্রণায় টিকতে পারছি না, তাই আমি তোমার কাছে ছুটে আসলাম, আমাকে কিছু খাবার দাও। বিশ্বনবী বললেন, হুসাইন, গত 2 দিন ধরে আমিও কিছু খাই না, আমি তোমাকে কোথা থেকে খাবার দেব? সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন নবীজির কোল থেকে উঠে গিয়ে দৌড়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসলেন। 6 বছরের ছোট্ট বালক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এটা আমার নানার সাহাবী দাহিয়াতুল কালবি। নানার সাহাবী ভেবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাড়ি মুবারকে হাত বোলাতে লাগলেন আর বললেন, ও নানার সাহাবী, আমার নানা যতগুলো সাহাবী আছে তারা যখনই আমার নানার কাছে আসে কিছু না কিছু হাদিয়া তো নিয়েই আসে, কিন্তু আমি প্রায়ই দেখি তুমি আমার নানার কাছে আসো, আমার নানাকে তুমি বিড়বিড় করে কি যেন বলো, আবার চলে যাও, কিন্তু কোনো দিন তো দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছো। আজকে আমি হুসাইন তোমার কোলে বসেছি, যতক্ষণ তুমি আমাকে খাবার না দেবে ততক্ষণ আমি তোমার কোল থেকে নামছি না। হুসাইনের এই কথা শুনে বিশ্বনবী বললেন, ও নানা ভাই, ওর কাছে কোনো খাবার নাই, তুমি আমার কাছে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানা, আমি আজকে আর তোমার কাছে যাব না, আমি তোমার এই কিপন সাহাবীর কাছ থেকে খাবার আদায় করে ছাড়ব। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নবীজি একটু চিন্তিত হলেন, কেননা হুসাইন যাকে কিপন বলছে তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবীজি এটা ভেবে চিন্তিত হলেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের উপর রেগে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই নানার সাহাবী, তুমি কি আমাকে খাবার দিবে? আমি 2 দিন ধরে কিছু খাই না। 6 বছরের ছোট্ট বালক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দাড়ি মুবারক ভিজে টপ টপ করে পানি পড়তে লাগলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে মাবুদ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? তুমি তো ফেরেশতাদের জন্য খাবার খাওয়াকে হারাম করে দিয়েছো। খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় আমি জিবরাইল তো জানি না, আমার কাছে খাবার কোথা থেকে আসবে? তোমার বন্ধুর নাতি হযরত হুসাইন আমার কাছে খাবারের বায়না ধরেছে। হে আল্লাহ, এখন আমি কি করব তুমিই বলে দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহ কুদরতিভাবে জান্নাত থেকে 1 জুপা আঙ্গুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি। তুমি বিসমিল্লাহ বলে তোমার ডান পকেটে হাত দিয়ে দেখো, সেখানে 1 জুপা আঙ্গুর পাবে, আর এই আঙ্গুরের জুপাটি হুসাইনের হাতে তুলে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে জুব্বার ডান পকেটে হাত দিলেন এবং তিনি আঙ্গুরের জুপাটি বের করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আঙ্গুরের জুপাটি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন, ও নানা জান, দেখেছো তোমার সাহাবী কত বড় কিপন সাহাবী, তুমি ক্ষুধা নিয়ে মসজিদে নববীতে বসে আছো, আমি ছোট্ট একটি বাচ্চা, আমি ক্ষুধা নিয়ে এসেছি, আমি তার কাছে কতবার খাবার চাইলাম কিন্তু সে আমাকে খাবার দিল না,
এই আঙ্গুর পকেটে নিয়ে বসে আছে। কত বড় কৃপণ এবং বেয়াদব সাহাবী। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে বিশ্বনবী আরো চিন্তিত হয়ে পড়লেন। নবীজি ভাবলেন, হুসাইন ফেরেশতা জিবরাইলকে কৃপণ এবং বেয়াদব বলছে, না জানি আল্লাহ কখন রেগে যায়। নবীজি বললেন, ও নানা ভাই, তুমি ওর কাছে আর থেকো না, তুমি আমার কাছে আসো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার বিশ্বনবীর কোলে এসে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চোখের ইশারায় ফেরেশতা জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, তুমি তো ফেরেশতা, তুমি তো খাবার খাও না, তোমার জন্য তো খাবার খাওয়া হারাম, তাহলে তোমার পকেটে আঙ্গুর আসলো কোথা থেকে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চোখের ইশারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার প্রিয় নাতি হুসাইনের জন্য জান্নাত থেকে এই আঙ্গুর আমার পকেটে পাঠিয়ে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আঙ্গুরগুলোকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন, আর এক ভাগ হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের হাতে রাখলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানা এবং নানা সাহাবী, তোমরা দুজন আমার মুরব্বী, তোমরা দুজন আগে খাবার গ্রহণ করো, তারপর আমি খাবার গ্রহণ করব। হুসাইনের এই কথা শুনে এবার বিশ্বনবী বললেন, ও নানা ভাই, ওর খাবার দরকার নেই, বরং তুমি আর আমি এই খাবারগুলো দুজনে ভাগ করে খাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানেন ফেরেশতারা কখনো খাবার গ্রহণ করে না, জিবরাইল আলাইহিস সালাম কখনো খাবার খায় না। ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারকে হারাম করে দিয়েছেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বারবার একই বাইনা ধরলেন। তিনি বলতে লাগলেন, তোমরা দুজন আমার মুরব্বী, তোমরা দুজন যদি খাবার না খাও তাহলে আমিও খাবার খাবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আরো চিন্তিত হয়ে পড়লেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, হে মাবুদ, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেলেছো? কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিবরাইল তো জানি না, আমি তো কোনোদিন খাবার গ্রহণ করিনি, তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, হে ফেরেশতা জিবরাইল, তুমি কোনো চিন্তা করো না, আমার প্রিয় বন্ধুর কলিজার টুকরা নাতি হুসাইন বাইনা ধরেছে, তোমাকে খাবার খেতেই হবে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি আঙ্গুরটা ছিঁড়ে তোমার মুখে দিয়ে দাও, বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই হুকুম আসলো, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুরটা ছিঁড়ে তার মুখে দিয়ে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবীর কলিজার টুকরা ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেনি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। নবীজির সাহাবীরাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। ফেরেশতাগণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অনেক ভালোবাসতেন। সকলের ভালোবাসা ও পছন্দের মানুষটিকে কারবালার ময়দানে নিষ্ঠুর ইয়াজিদ কি নৃশংসভাবে হত্যা করেছে। মুসলমান হিসাবে আমাদের অন্তরের মধ্যে সেই নিষ্ঠুর